হাই গাইস, আসসালামু আলাইকুম। মিলন ফিশিং জোন থেকে আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম কোনো না কোনো বিষয়ে কথা বলার জন্য। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একজন ব্যক্তি, যেটা নিয়ে বলার কিছু নাই। অবশ্যই সারা বিশ্ব তাকে এক নামে চেনে, বা সারা বিশ্ব তার সম্পর্কে এতই জানে যে সেখানে আমার বলার কিছু নাই। তারপরেও একটু মন চাইছে বলতে, তাই আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে বা সঠিকভাবে সঠিক বিনোদন দিতে পারি। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি আজকে যার সম্পর্কে বলবো তার সম্পর্কে অবশ্যই বলার কিছু নাই। সে হলো বিশ্বের 1 নম্বর ফুটবল তারকা লিওনেল মেসি। যে লিওনেল মেসি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, বা তার সম্পর্কে বলার কিছু নাই। সারা বিশ্ব তাকে ভালো করেই চেনে বা ভালো করেই জানে তার সম্পর্কে নতুন করে আর বলার কিছু নাই। তবুও বলবো, লিওনেল মেসি এমনই একজন প্লেয়ার। সে সর্বপ্রথম 2006 সালে বিশ্বকাপে যখন সে বদলি প্লেয়ার হিসেবে মাঠে নেমেই একটি গোল করে এবং আর একটি গোল করতে সহযোগিতা করে, সেই থেকে তার পথ চলা এখনও সে কখনোই থামে থাকে নাই। অলিম্পিক বলেন, কোপা আমেরিকা বলেন, ফিনান্সিয়াল বলেন, সর্বশেষ বিশ্বকাপও সে জয় করছে। তো তার প্রাপ্তির কিছু বাকি নাই। সে তার একটা জীবনে সব কিছু পেয়েছে। ঈশ্বর তাকে নিজ হাতেই গড়েছেন। ঈশ্বর তাকে ফুটবলের জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার যা মনে হয়। সে সাম্প্রতিক আমেরিকান ক্লাব যে ইন্টার মিয়ামিতে গেছে, ইন্টার মিয়ামি 29 নম্বর টিম ছিল যাওয়ার আগে। যাওয়ার পরে 4টি ম্যাচেই সে জয় পেয়েছে এবং 4টি ম্যাচেই লিওনেল মেসি গোল পেয়েছে। এবং লিওনেল মেসির সুবাদে তারা আজ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে উন্নীত হতে যাচ্ছে। তো লিওনেল মেসির পা যেখানে পড়ছে সেখানে স্বর্ণ ফলিত হয়েছে। লিওনেল মেসি সম্পর্কে বলার কিছু নাই। সে এমনই একটা প্লেয়ার যে সে যেখানেই যায় সেখানেই তার পদধূলিতে সেই স্থানটা স্বর্ণে রূপান্তরিত হয়। ইন্টার মিয়ামির মতন একটা দল যে কিনা একাধারে পরাজিত হতে থাকে, সেই টিমে সে যাওয়া মাত্রই পরপর 4টা ম্যাচই জয়লাভ করছে এবং 4টা ম্যাচেই মেসি গোল করছে। সর্বশেষ যে জয়সূচক গোলটি সে অতিরিক্ত টাইমে ফ্রি কিকের মাধ্যমে সে জয়সূচক গোল করছে, সেটা আপনারা সবাই দেখেছেন। মেসি মানে মেসির সাথে কারোর তুলনা হয় না। সে যেখানে যায় সেখানেই স্বর্ণ ফলিত হয়। ধন্যবাদ সবাইকে। আগামীতে আরও কিছু বলবো। ধন্যবাদ।